হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। আমরা রায় মার্টিনের ক্লাস 12-এর যে প্রশ্নগুলো সলভ করছিলাম তার তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র প্রায় 90টাই করে ফেলেছি এবং আমি তারপরে আর করাচ্ছি না। আজকের আমি কার্শফের সূত্রাবলী করাবো। তো কার্শফের সূত্রাবলী থেকে আমরা আজকে ফার্স্ট শুরু করব। যদি সময় থাকে শেষ পর্যন্ত যেগুলো বাকি রয়েছে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং এই মাসের মধ্যে পুরো সব কমপ্লিট করার চেষ্টা করব। তো আজকের আমরা শুরু করব 1 থেকে কার্শফের সূত্রাবলী, এবং যারা আগের ভিডিওগুলো দেখবে তারা উপরে দেয়া আই বাটনে যাবে, গিয়ে ওখান থেকে আমার প্লে লিস্টে যাবে, গেলে রায় মার্টিন সলভ বলে রয়েছে, ওখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে। প্রথম থাকতে একদম তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব সব পরপর স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেওয়া আছে, আগোছালোভাবে দেয়া নেই। তো চলো আজকের 1 থেকে আমরা শুরু করি। তো ফার্স্ট, কার্শফের সূত্র ব্যবহার করে প্রদত্ত তড়িৎ জলকে I1 তড়িৎ প্রবাহের মান কত হবে? আচ্ছা, এইসব অঙ্কগুলো করার আগে না খুব সহজে আমরা এর এই যে চিত্রটা, একে আমরা নামকরণ করব এবং আমি যে নিয়মটা বলবো এই নিয়মে করলে সব অঙ্ক হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো ফার্স্ট দেখো এই রকম আছে, আমি প্রথম নাম দিয়ে দিচ্ছি। ধরো দুটো লুপ, তো একটা উপরের লুপ একটা নিচের লুপ, তাহলে ABCD এই একটা লুপ, আর একটা আমি নাম দিচ্ছি E আর F। তাহলে ফার্স্ট আমরা আলোচনা করব, আমাদের বলেছি কি I1 তড়িৎ প্রবাহের মাত্রা বার করতে হবে। তাহলে I1 বলতে কোনটা? এই ওপরেরটা, মানে এইখান থেকে কত প্রবাহ যাবে আমাদের এটা বার করতে হবে। তা বার করতে গেলে আমাদের দুটো জিনিস ইউজ করব। এখানে ফার্স্টের যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে KVL ল, কিরচফ ভোল্টেজ ল, যেটা সেকেন্ড ল রয়েছে, এবং সেই সেকেন্ড ল আমরা কোন লুপের ক্ষেত্রে ব্যবহার করব? ABCDE। তাহলে ওই A থেকে B তে ঘুরে C তে গেলাম, C থেকে D তে, D থেকে A তে আসলে পুরোপুরি একটা লুপ কমপ্লিট হবে। তো তাকে আমরা কি করব, আলাদা আলাদাভাবে ভাঙলে কেমন হবে? তাহলে AB হবে, তারপরে কি হবে? BC হবে, তারপরে কি হবে? CD হবে, তারপরে কি হবে? DA হবে। এটা পাবো। তো EABর জন্য আমি এটা হচ্ছে ফার্স্ট স্টেজ আমাদের। তাহলে ফার্স্ট স্টেজ বলতে স্টেপ। এইবারে A থেকে B এর দিকে যাচ্ছি, কোনো রেজিস্ট্যান্স নেই, সুতরাং এখানে কোনো কিছু লেখার দরকার নেই। B থেকে C তে যাচ্ছি, তাহলে B থেকে C তে যাচ্ছি, I1 মানে সার্কিটের যে প্রবাহ দেওয়া রয়েছে আমরা যেদিকে যাচ্ছি প্রবাহের সেম দিক হয়ে যাচ্ছে, সুতরাং মাইনাস হবে না, প্লাসই হবে। এইবার ওই 20-র মধ্যে তো কত প্রবাহ যাচ্ছে দেখতে হবে, I1 প্রবাহ, সুতরাং +20 I1। এবার প্লাস তো সামনে, সেই জন্য লেখা হয় না। তারপরে দেখো এইবারে সিডির মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, সুতরাং ওটাও লিখছি না। এইবারে ডি থেকে এর মধ্যে দিয়ে যাচ্ছি, যখন ডি থেকে এর মধ্যে দিয়ে যাচ্ছি দেখো ব্যাটারি কোন প্রান্ত আগে পড়ছে, নিঃসন্দেহে এই রকম আছে। এই বড়টাকে বলা হয় পজিটিভ আর ছোটোটাকে বলা হয় নেগেটিভ, তাহলে নেগেটিভ প্রান্ত আগে পড়ছে, সুতরাং -40 ভোল্ট লিখব। তারপরে কি হবে? 40 ওহমের মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে? I3 প্রবাহ যাচ্ছে। আমরা ডি থেকে এর দিকে আসছে, ভালোভাবে খেয়াল করো, ডি থেকে এর দিকে আসছে, আর প্রবাহ I3টাও ডি থেকে এর দিকে আসছে, সুতরাং পজিটিভ হবে। সুতরাং পজিটিভ 40 কত ওহম? 40 ওহম, আর তার মধ্যে I3, সুতরাং এইটা ইকুয়াল টু 0। তো 20 I1 প্লাস 40 I3 ইকুয়াল টু কি হবে? 40 হবে। তো এইখানে I1 20 কমন নিলে I1, এখানে 2 I3 ইকুয়াল টু 40 জায়গায় এখানে 2, তাহলে এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ। তাহলে ভালোভাবে বুঝবে ABCD এর লুপের ক্ষেত্রে। ফের আমরা কি করব না, ADEFA এই লুপের ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় নম্বর ফের KVL ইউজ করব। কোন লুপের ক্ষেত্রে? সিমিলারিটি তাহলে বজায় থাকবে। তাহলে কি থাকবে? FADEF এটা থেকে আছে, তাহলে F থেকে A কোনো রেজিস্ট্যান্স নেই, সুতরাং এইখানে দেখো কটা ভাগে ভাঙা যায়, FA AD DE আর EF এটা। তাহলে FA এর ক্ষেত্রে কোনো কিছু হবে না, AD এর ক্ষেত্রে কি হবে? -40 I3, তাহলে AD এর ক্ষেত্রে হবে -40 I3 প্লাস, এবার কোন ব্যাটারি কোন প্রান্তের সাথে আমরা ফার্স্ট ফেজ হচ্ছে? তাহলে পজিটিভ, সুতরাং এইখানে 40, আর ডি থেকে ই কোনো কিছু নেই, ই থেকে এফ, তাহলে ই থেকে এফ দেখো প্রবাহটা কিন্তু এই দিক অনুযায়ী যাচ্ছে I2টা, তাহলে আমরা আসছি কি ই থেকে এফ, তাহলে আমরা প্রবাহের বিপরীতে যাচ্ছি, তাই না? তাহলে প্রবাহের বিপরীতে যাওয়ার জন্য কি হবে? মাইনাস হবে, তাহলে
I2 20 ইন্টু I2 মাইনাস 20 ইন্টু I2। তারপরে ব্যাটারি কোন প্রান্তের সাথে যুক্ত হচ্ছে? ফার্স্ট ফেস হচ্ছে দেখো নেগেটিভ প্রান্তে শুধু, সুতরাং -80 ইকুয়াল টু কী হবে? 0। সুতরাং এইখানে তাহলে 40I3 মাইনাস 20I2 মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে আমরা মাইনাস তুলে দিলে কী হবে? আর 20 যদি আমরা প্রত্যেকের কাছ থেকে কমন নিয়ে নিই তাহলে 20I3 মাইনাস, এই মাইনাস হবে না, এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস যেহেতু কমন নিচ্ছি, এইখানে হবে প্লাস, তাহলে 22, আচ্ছা এইটাও 2 হবে, 20 না, তাহলে 2 ইকুয়াল টু 0। সুতরাং আমরা কি লিখতে পারি? I3, আচ্ছা প্রথমটার মতো যদি লেখা যায় I2 প্লাস 2I3 ইকুয়াল টু -2, এটা লেখা যায়। এইবার তাহলে এটা 2 নম্বর স্টেপ। এবার 3 নম্বর দেখো, 3 নম্বর স্টেপে কি? আমরা এ বিন্দুতে যদি KCL ল ইউজ করি, কিরচফ কারেন্ট ল, প্রথম ল, তাহলে কোন দুটো বার হয়ে যাচ্ছে? I1 বার হয়ে যাচ্ছে, I2 বার হয়ে যাচ্ছে, আর কোনটা এন্ট্রি করছে? I3। সুতরাং I3 সমান I1 প্লাস I2 লেখা যায়। তাই এখানে দেখো I1 আর I3 রয়েছে, আমাদের I2 আর I3 রয়েছে, সুতরাং I2টাকে I1 এ ট্রান্সফার করতে হবে। তাহলে I2 জায়গায় কি লিখতে পারি? I3, এখানে I2 জায়গায় কি লিখবো? I3 মাইনাস I1, সুতরাং I3 মাইনাস I1 প্লাস 2I3 ইকুয়াল টু কী হবে? -2। তাহলে I3 থেকে আর 2I3, সুতরাং কত হয়ে যাবে? তাহলে 3I3 মাইনাস I1 ইকুয়াল টু কত হবে? -2। তাহলে এইটা ধরি 2 নম্বর আর এটা ধরি 1 নম্বর। তাহলে ক্যালকুলেশন করলে 1 ও 2 নম্বর ইকুয়েশন থেকে পায়, 1 ও 2 নম্বর ইকুয়েশন থেকে পায়। তাহলে কি পাবো? না I1 যোগ করে দিলে সবচেয়ে ভালো হবে, I1 কেটে যাবে, তাহলে 2I3 ইকুয়াল টু 2 আর 3I3 মাইনাস I1 ইকুয়াল টু -2 মাইনাস I1, তাহলে এটা কেটে যাবে। কেটে গেলে 3 2 5 I3 ইকুয়াল টু কত হয়ে যাবে? 0। 5I3 ইকুয়াল টু কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো আমাদের বলেছি কি I1 এর মান, তাহলে I3 এর মান যদি 0 হয় তাহলে I1 এর মান কত হয়ে যাবে? I3 এর মান যদি এবার 2 নম্বর, এইবারে 2 নম্বর ইকুয়েশনে মান বসিয়ে পায়, 2 নম্বর ইকুয়েশনে মান বসিয়ে পায়। তাহলে I3 এর জায়গায় 0, তাহলে 0 মাইনাস I1 ইকুয়াল টু -2, তাহলে I1 ইকুয়াল টু কত হচ্ছে? 2 অ্যাম্পিয়ার। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। তাহলে আমি যদি ফের বলে দিই, তাহলে প্রথমে আমরা একটা KVL ল ইউজ করবো, 2 নম্বরে একটা KVL ল ইউজ করব, করে আমরা দুটো সমীকরণ বার করে নেব। সেই 1 আর 2 সমীকরণটা যদি আমরা বার করে নিতে পারি, এই দুটো সমীকরণ, এখান থেকে আমরা দুটো প্রবাহের মান বার করলে একটা তৃতীয় প্রবাহ বার হয়ে যাবে। তাহলে দুটো প্রবাহ থেকে আমরা ফার্স্ট পেয়ে গেলাম কি না, প্রথমে আমরা I3 এর মান পেয়ে গেলাম। এবার I3 এর মান এই যখন 2 নম্বর সমীকরণও বসিয়ে দিচ্ছি, বা তুমি যদি 1 নম্বর সমীকরণও বসাও, সেখান থেকে আমরা দেখতে পাবো I1 এর মান কি হয়ে যাবে? 2 অ্যাম্পিয়ার। সুতরাং অপশান ইজ দ্য কারেক্ট অপশান। তাহলে প্রথমে দুটো KVL, তারপরে একটা KCL। প্রথমে দুটো KVL ইউজ করা হয়েছে, তারপরে একটা KCL ইউজ করা হয়েছে। তারপরে কোশ্চেন কি আছে? তারপরে কোশ্চেন, একটি পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য 1.0 মিটার ও রোধ হচ্ছে 15 ওহম। এটির সঙ্গে শ্রেণীতে 5 ওহম ব্যাটারি ও 5 ওহম রোধ সংযোগ করা হলো। যদি নিস্পন্দ বিন্দুর দূরত্ব 0.6 মিটার পাওয়া যায়, তাহলে প্রাথমিক কোষের তড়িৎচালক বল কত হবে? তাহলে এটাকে করতে গেলে তোমাদের একটা প্রথমে পোটেনশিওমিটার আঁকতে হবে। পোটেনশিওমিটার কেমনভাবে আঁকা হয় তার আগে আমরা দেখো, এইখানে বলেছে যে একটা পোটেনশিওমিটারের তার এই থাকবে। আচ্ছা, পোটেনশিওমিটারের তার এই যদি থাকে, এর সাথে শ্রেণীতে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এটা হচ্ছে পোটেনশিওমিটারের তার। আর এখানে একটা ব্যাটারি দিয়েছে 5 ভোল্ট ব্যাটারি দিয়েছে। আচ্ছা, আর এইদিকে হচ্ছে মেন পোটেনশিওমিটারটা মেন ওপরে রয়েছে, এখানে কি রয়েছে? গ্যালভানোমিটার। আর এইখানে যখন টাচ করেছে
তখন এই দিক থেকে দেখতে পাচ্ছি 0.6 মিটারে গিয়ে নিস্পন্দ বিন্দু পেয়ে গিয়েছে। তাহলে যখন এই কোষের তড়িৎচালক বল মানে তড়িৎচালক বলের মান বার করতে হবে। তো ফার্স্ট স্টেপ আমরা করব কি না 0.6 0.6 অব্দি যেটা আছে না এখানকার ভোল্টেজ মানে 0.6 মিটার এর ভোল্টেজ যদি আমি নাম দিয়ে দিই এ বি আর সি এর ভোল্টেজ 0.6 মিটারের ভোল্টেজ কার সমান হবে মানে ভিএবি সেটা সমান হবে ওই ই এর সমান হবে। আর সেই ইটা জানতে গেলে আমাদের বার করতে হবে কি না তাহলে বার করতে হবে ই ইকুয়াল টু আই আর, তাহলে আই ইন্টু এখানে যেহেতু আভ্যন্তরীণ কোষ বলে নেয় আর আর এর মান কত না 0.6 দৈর্ঘ্যের রোধ 0.6 দৈর্ঘ্যের রোধ কত বার করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। তাহলে আয়ের মান বার করবো ফার্স্ট আর 0.6 এর রোধ বার করবো, এই দুটো আমরা বার করলে পেয়ে যাবো। তাহলে আই বার করতে গেলে কি যদি নিচে 5 ভোল্ট হয় আমরা আই ইকুয়াল টু কি জানি না ভি বাই আর, তাই না, নিচের লুপের ক্ষেত্রে কোনটা আমি যদি নাম দিয়ে দিই এ বি সি, এটা ডি এটা ই, এ বি সি ডি ই এই লুপের ক্ষেত্রে লুপ। তাহলে তখন ভি এর মান কত 5 ভোল্ট, আর এর মান কত না এইখান থেকে এই যে তারটা রয়েছে তারপর ফের তারটা রয়েছে টোটাল রোধ। তাহলে বলেছে পোটেনশিওমিটার তারের 1 মিটার মানে টোটাল যে 1 মিটার রয়েছে তার রোধ হচ্ছে 15 মিটার আর তার বাকিটার রোধ কত এটা 5 ওহম। তাহলে 15 ওহম এটা রয়েছে আর এটা 5 ওহম, টোটাল হচ্ছে 20 ওহম। শ্রেণীতে থাকলে যোগ করা হয়। তাহলে 1/4 অ্যাম্পিয়ার। তাহলে আয়ের মান পেয়ে গেছি। এবার 0.6 দৈর্ঘ্যের রোধ এইটা বার করব। 3 নম্বর তাহলে 1 মিটার সমান কত হবে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারের রোধ হয় কত, আচ্ছা এখানে তো বলে না, এখানেও তো মিটারে রয়েছে সুতরাং এটা বার করতে হবে না, 100 সেন্টিমিটার দরকার নেই। 1 মিটারের রোধ কত 15 ওহম। তাহলে 0.6 মিটারের রোধ কত হবে, তাহলে 15 ইন্টু 0.6 করলে কত হবে 9 ওহম। তাহলে 9 ওহম, তাহলে এইটুকু হচ্ছে 9 ওহম। তাহলে আমরা আই পেয়ে গেছি। সুতরাং আয়ের জায়গা কত হবে 1/4 আর এটা হয়ে যাবে 9। এটা তো এইখানে যখন মান বসিয়ে দেবো 9/4 তার 4 2 8 1 0 0.2 10 মানে হ্যাঁ 9কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 2 8 আর 1 0.0 4 2 8 2 4 5 20 4 5 20 সুতরাং 2.25। সো আনসার সি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে আমরা বার করবো কি ভিএবি। ভিএবি মানে কি এর মধ্যে তো কত প্রবাহ যাচ্ছে আর কোথায় গিয়ে নিস্পন্দ বিন্দু হচ্ছে সেইটা রোধ বার করতে হবে। এখানকার তড়িৎচালক বল আর এইটুকু তড়িৎচালক বল সমান হয়ে গেলে গ্যালভানোমিটারের প্রবাহ কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে, নিস্পন্দ বিন্দু পেয়ে যাবো। ওই প্রবাহটা শূন্য হওয়াকে বলা হয় নিস্পন্দ বিন্দু। তার জন্য আই কি এই সার্কিটের মধ্যে তো কত প্রবাহ যাচ্ছে সেটা বার করবো আর তারপরে ওই 0.6 দৈর্ঘ্যের রোধের মানে কত রোধ 0.6 দৈর্ঘ্যে কত রোধ রয়েছে সেটা বার করব। তো আমার সাথে আরও 3 জন থাকে সবসময় এই আমি যখন পড়াই, চিন্টু পিন্টু আর পিঙ্কি। ওরা মাঝে মাঝে প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোর উত্তর আমার দিতে হয়। তো এটা ওরা বুঝতে পেরেছে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে বলছে অনুরূপ প্রশ্ন পোটেনশিওমিটার তারের একদম সেম টু সেম বলছে পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য রোধ যথাক্রমে 4 মিটার ও 10 ওহম। এর দুই প্রান্তে যুক্ত কোষটির তড়িৎচালক বল হয় কত 2 ভোল্ট। অপর একটি কোষ যুক্ত করে পরিমাপ করলে বলছে 250 সেমিতে নিস্পন্দ বিন্দু পাওয়া যায় ওই কোষের তড়িৎচালক বল। তাহলে তোমরা ফার্স্ট যদি ছবি আঁকো তাহলে এইখানে এই থাকলো, এই মনে করো এটা হচ্ছে তার, এখানে গ্যালভানোমিটার এই গিয়ে এই জয়েন্ট হবে আর এইখান থেকে একটা দুই প্রান্তে হচ্ছে 2 ভোল্ট যুক্ত করা হবে। তাহলে এর কত হবে 2 ভোল্ট। এই পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য কত 4 মিটার আর রোধ কত 10 ওহম এই রয়েছে। তো এখানে যেহেতু 250 মিটারের নিস্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে তাহলে 250 মিটারের ভোল্টেজ বার করতে হবে। তাহলে 250 মিটারের ভোল্টেজ 1 নম্বর স্টেপ কত 250 সেমির তারের বিভব প্রভেদ। বিভব প্রভেদ বার করতে গেলে তাহলে কি হবে ভি সমান আই ইন্টু আর।
আর কত না 250 সেমির রোধ বার করতে হবে, এইটুকু আমাদের জানতে হবে ফার্স্ট। এইবার এইখানে দেখো কত প্রবাহ যাবে, তাহলে 2 নম্বর স্টেজে কত আমরা আই বার করবো, আই ইকুয়াল টু কি ভি বাই আর। এই নিচের লুপের ক্ষেত্রে আমি নিয়ে নিচ্ছি, নিচের লুপের ক্ষেত্রে তাহলে নিচের লুপ থেকে কি হবে প্রবাহ যাবে, নিচের লুপ যখন ওটা সংযোগ থাকবে না। এইবার নিচের লুপের ভোল্টেজ কত 2, রোধ কত 10, সুতরাং 1/5 অ্যাম্পিয়ার, এটা পেয়ে যাচ্ছি। 3 নম্বর আর 250 রোধ কত হবে, তাহলে 4 মিটার মানে কত 400 সেন্টিমিটার, 400 সেন্টিমিটার রোধ কত 10 ওহম, তাহলে 1 সেন্টিমিটার কত হবে 10/400। আর 250 সেমির রোধ কত হবে, তাহলে 10/400 ইন্টু 250, তাহলে 0 0 0 কেটে গেল 25/4, সুতরাং আয়ের জায়গা কত হবে 25/4। ও আয়ের জায়গা কেন, আয়ের জায়গা তো 1/5, তাহলে 1/5 ইন্টু 250 জায়গা কত হবে 25/4। সুতরাং ক্যালকুলেশন করলে তাহলে 5 5 25 আর নিচে তাহলে 5/4, তাহলে 1.25, 4 1 4 1 4 1 তাহলে 1 হবে মানে 10, 4 2 8, 4 5 করে, তাহলে 1.25 ভোল্ট। সুতরাং ভি ইকুয়াল টু কত হবে, তাহলে ওই কোষের তড়িৎচালক বল মানে ই যেটা এখানে ইকুয়াল টু ভি হয়ে যাবে, তাহলে 1.25 ভোল্ট। সুতরাং অপশন ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে আমাদের ওরকম আই আর 250 মান বার করবো। আয়ের মান কিভাবে বার করবো, নিচের লুপ থেকে বার করবো, আর যে এইটা থেকে আর 250 মানটা বার করে নেবো। 400-তে 10, 250-তে কত। তারপরে কোশ্চেন কি, তারপরে কোশ্চেন হচ্ছে বলছে এ প্রদত্ত বর্তনীতে তড়িৎ প্রবাহ আয়ের মান হবে কত। তো তড়িৎ প্রবাহ আয়ের মান হবে, এইখানে দেখো আই বলতে কোনটা, এই মিডলটাকে বুঝিয়েছে, এই মিডলটার মান হবে কত। তো একে না ফার্স্ট আমি নাম দিয়ে দেবো এ বি সি ডি ই এফ। তো এইখানে যেহেতু আই হচ্ছে তাহলে এইটাই ধরে নেবো যে I1 যাচ্ছে, আর তাহলে এইখান থেকে কি হবে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, মনে করো এটা হচ্ছে I2 প্রবাহ যাচ্ছে। দিয়ে এবারে ক্যালকুলেশন করবো, তাহলে আমি যদি নাম দিয়ে দিই তাহলে ফার্স্ট লুপ এইখানে এ বি সি ডি, মানে ডি বিন্দুতে যদি আমরা কেসিএল ল ইউজ করি, ডি বিন্দুতে কেসিএল ল ইউজ করবো, তাহলে আই ইকুয়াল টু কি হবে I1 প্লাস I2, 1 নম্বর। 2 নম্বর এ বি সি ডি এ লুপের ক্ষেত্রে, তাহলে লুপের ক্ষেত্রে তাহলে এ থেকে বিতে যাচ্ছি ফার্স্ট, বি থেকে সিতে যাচ্ছি, সি থেকে ডিতে যাচ্ছি, আর ডি থেকে এতে যাচ্ছি, তাহলে এ থেকে বিতে তাহলে -2। তারপরে কি হবে এ থেকে বিতে, তাহলে 2 ইন্টু I1। তারপরে বি থেকে সিতে তো কেউ নেই, সুতরাং সি থেকে যখন ডিতে আসছি তখন কি হচ্ছে মাইনাস, মানে ব্যাটারির মাইনাস প্রান্তের সাথে আমরা প্রথম একদম ফেস করছি, তাহলে -2। তারপর উপর থেকে নিচে আসছি, প্রবাহের দিক ও নিচের দিকে, সুতরাং কত হবে +2I, আর ডি থেকে এতে কেউ নেই, সুতরাং এটা 0। তাহলে এইখানে হয়ে গেল কেভিএল ল ইউজ করা হয়েছে এটাতে। তাহলে এখান থেকে 2I1 প্লাস 2I ইকুয়াল টু মাইনাস মাইনাসে তাহলে -4, এপারে আসলে 4, তাহলে I1 প্লাস I ইকুয়াল টু কত হবে 2। এই একটা। 3 নম্বরে যদি অন্য একটা লুপ ধরি তাহলে কোন লুপটা হবে সিই এ, আচ্ছা সিই কোন ধরবো, এ থেকে ধরা হয়েছিল না, ডি সি ই এফ ডি, এটা থেকে কি হবে, তাহলে ভাগ করলে ডিসি সিই ই এফ এফ ডি। তো ডিসির জন্য কত, ডিসির জন্য তাহলে মাইনাস ফার্স্ট হবে কত -2I,
মাইনাস 2i, তারপরে প্লাস 2, ওখান থেকে ঘুরে আসলে এইদিকে যখন i2টা এইদিকে যাচ্ছে, সুতরাং এইখানেও মাইনাস হয়ে যাবে, তাহলে -2i2, কিন্তু ব্যাটারি কোন প্রান্তের সাথে যুক্ত হবে? পজিটিভ প্রান্তে, সুতরাং 2 ইকুয়াল টু ডিএফ এর জন্য তো বা এফডির জন্য তো কিছু নেই, ইএফ এর জন্য দুটো হয়েছে আর ডিসির জন্য দুটো হয়েছে, সি আর ওটা নেই, সুতরাং 0। তো -2i2 প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে -i-i2 ইকুয়াল টু কি হবে? -2। সুতরাং i-i2 ইকুয়াল টু কত হবে? 2। এটা প্লাস হয়ে যাবে। এবার i এর জায়গায় আমরা i1 আর i রয়েছে, আমাদের i এর মান বার করতে বলেছে, তার মানে i2টাকে আমরা এখান থেকে i2 সমান কি লিখবো? না, i2 সমান i মাইনাস i1, এটা লিখবো। এইবার এইখানে যদি আমরা বসিয়ে দিই i2 ইকুয়াল টু, তাহলে কত হবে? না, i প্লাস i2 জায়গায় কত হবে? i মাইনাস i1 ইকুয়াল টু 2। সুতরাং 2i মাইনাস i1 ইকুয়াল টু 2। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। তো i1 তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পায়, 1 ও 2 নম্বর সমীকরণ। তো i1 প্লাস i ইকুয়াল টু 2 আর 2i মাইনাস i1 ইকুয়াল টু 2, তাহলে i1 গুলো কেটে যাবে, কেটে গেলে কত হয়ে যাবে? 3i ইকুয়াল টু 4। সুতরাং i ইকুয়াল টু 4/3। সুতরাং এই i এর মান চেয়েছিল, তাহলে i এর মান কত হবে? 4/3 অ্যাম্পিয়ার। তাহলে ফার্স্ট বলে দিচ্ছি, ডি বিন্দুতে আমরা কেসিএল ল ইউজ করেছি, কটা বার হয়ে যাচ্ছে? দুটো, i1 আর i2 বার হয়ে যাচ্ছে, কটা এন্ট্রি নিচ্ছে? i, সুতরাং i সমান কি লেখা যায়? i1 প্লাস i2। 2 নম্বর সমীকরণে আমরা কেবিএল ল ইউজ করেছি, কেবিএল ল ইউজ করলে কি হবে? এ বি সি ডি এ লুপের ক্ষেত্রে, তাহলে প্রতিটা আমরা ভাগ করে এই সমীকরণটা পেয়েছি, তারপরে একটা সমীকরণ পেয়েছি, এখান থেকে একটা মান পুট করেছি, করে সেই দুটো থেকে ক্যালকুলেশন করলে অপনয়নের মাধ্যমে i ইকুয়াল টু 4/3 অ্যাম্পিয়ার বার করেছি। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি বলছে? কারশফের সূত্র প্রয়োগ করে প্রদর্শিত চিত্রে, আচ্ছা এইখানে যে বলেছে না i1 i2 i3, এইখানে যে অপশন কোটা রয়েছে সেটা ভুল রয়েছে, যে অপশন কোটা হবে অ্যাকচুয়াল এই কোটা অপশন হবে। তো এখানে তো আমাদের মান বার করতে বলেছে, তো আমি যদি নাম দিয়ে দিই ফার্স্ট এ বি সি ডি ই এফ, এই নাম, এখান থেকে তাহলে এইখান থেকে কি হবে? i1 যাবে, এইখান থেকে যাবে i2 যাবে, তাহলে সি বিন্দুতে তাহলে আমাদের অ্যাকচুয়াল টার্গেট কি? তিনটের মান বার করা, i1 i2 আর i3 মান বার করতে হবে। 2 নম্বর হচ্ছে কি সি বিন্দুতে কেসিএল ল ইউজ করব। কেসিএল মানে কি? ফার্স্ট ল, যেটা কারশফ কারেন্ট ল। তাহলে দুটো এন্ট্রি হচ্ছে, তাহলে i1 আর i2টা এন্ট্রি নিচ্ছে, i3টা বার হয়ে যাচ্ছে, সেই জন্য সমানের এপারে লিখলাম। 3 নম্বর ক্ষেত্রে এ বি সি ডি এ এই লুপের ক্ষেত্রে, তাহলে কি হবে? এ বি বি সি সি ডি ডি এ। আচ্ছা, বি থেকে সিতে কোনো রেজিস্ট্যান্স নেই মানে এটা হবে না, ডি থেকে এতে কোনো রেজিস্ট্যান্স নেই মানে এটা হবে না, তাহলে এ থেকে আমরা যাচ্ছি কি বির দিকে, তাহলে কোন ব্যাটারি কোন প্রান্ত পড়ছে? প্রথম মাইনাস প্রান্ত, সুতরাং -6। আমরা যেদিকে যাচ্ছি প্রবাহ সেই দিকে, সুতরাং +3i2। এইবার এটার জন্য হবে না সিডি, সি থেকে ডিতে আসছি, প্রবাহ যেদিকে আমরা সেদিকে নামছি, সুতরাং 2i3 এটা লেখা যায়। আর তারপরে তো ডি এর জন্য হবে না, সুতরাং এটা 0। তো 3i2 প্লাস 3i3 ইকুয়াল টু 6। এটা 4 নম্বর সমীকরণ থেকে কি হবে? আমরা যেমন এ বি সি ডি এ, তেমনি এখানে কি হবে? ডি সি ই এফ ডি, এটা থেকে হবে। তাহলে আমরা কি হবে? একে যদি ভাগ করে নিই, ডি থেকে সি, সি থেকে ই, থেকে হচ্ছে এফ, এফ থেকে হবে ডি। তো এইখানে
সি ইর জন্য কোনো কাজে লাগবে না, এফ ডির জন্য কোনো কাজে লাগবে না, তাহলে লাগবে কি ডিসি আর ই এফ। তো ডি থেকে সিতে যাচ্ছি কিন্তু প্রভার আমরা উল্টো দিকে চলে যাচ্ছি, সুতরাং এটা কেমন হবে, এইটা যাবে -2i3। এবার সি থেকে ইতে কোনো কিছু হবে না, ই থেকে যখন এফ থেকে আসবো তখন কি হচ্ছে, প্রভার উল্টো দিকে যাচ্ছে, সুতরাং 5i1। তারপরে ব্যাটারি কার সাথে যুক্ত হচ্ছে, পজিটিভ প্রান্তের সাথে, সুতরাং +12 = 0। তো 2i3 + 5i1 = কি হয়ে যাবে, তাহলে এদিকে 12 -12 সবকটা মাইনাস উঠে যাবে, তাহলে =12 হয়ে গেল। এইবার আমাদের এখানে i2 আর i3 দেওয়া আছে, আর এখানে i3 আর i1 আছে, সুতরাং আমরা ইউজ করব কি, i1 এর জায়গায় i3 - i2 এটা দেবো, তাহলে কি হবে 2i3, তাহলে +5i3 - i2 = 15। তো 2i3 আর 5i3, তাহলে 8i3, এটা 15 কেন, 2i3 5, এটা 12 ছিল তো, হ্যাঁ, তাহলে 5 আর 2, 5 2 এটা 7 হবে, 5 2 এ 7, 2i3 আর 5i3 -5i2 = কত হবে, 12। তাহলে এটা, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, 1 ও 2 থেকে পাই, তাহলে i2টা কেটে যাবে, তাহলে 1-এর সাথে আমরা কত গুণ করব, 1-এর সাথে আমরা গুণ করে দেবো i3, যেহেতু আমরা কাটতে চাচ্ছি, আচ্ছা i2 কাটতে যাবে, তাহলে 1-এর সাথে 5 আর 2-এর সাথে 3 যোগ করে দেবো, তাহলে 1-এর সাথে 5 গুণ করলে কত হবে, 15i2 + 10i3, এখানে কত যাবে, 30। ঠিক সেমভাবে 2-এর সাথে যখন 3 গুণ করবো, তাহলে 21i3 - 10i, 3 গুণ করছি তো, তাহলে 3 সাথে 21, 3 5 15, i2 3 15, 3 12 36, সুতরাং এটা কেটে যাবে, এটা করলে হবে 31i3, এটা করলে হবে কত, 6 আর 9, সুতরাং i3 এর মান দাঁড়ালো কত, 96/31, 96/31। ঠিক সেম ভাবে আমরা যদি i3 এর মান বসিয়ে i2 এর মান বার করি, তো 3i2, একে মান বসিয়ে দিচ্ছি, একে মান বসিয়ে পায়, একে মান বসিয়ে পাবো কত, তাহলে 3 × i2 + 2 × i3, 96/31, 2 × i3 = কত হবে, 6, তাহলে 3i2 = 6 - 6 × 12, 2 হাতে থাকলো 1, 5 × 9 × 18, 1 19/31, 6 2 12, 9 × 18, 1 19, তাহলে 3i2 = 6 আর 9, হ্যাঁ, আচ্ছা, কেন 6 1 6, 6 3 18, এইটা তো হবে 186, 6 1 6, 6 3 18 মাইনাস 14 × 12, 192/31। আচ্ছা, একে তো মান বসানো হয়েছে, তাই না, 3i2 2i3। আচ্ছা, এইখানে একটা আমি মিস্টেক করে গেছি, সেটা দেখো, সেটা হচ্ছে এইখানে কোনোদিন এটা হবে, এটা তো হবে না, 96 কিভাবে হয়, 96 হবে না, তাহলে এইটা হচ্ছে মিস করে গেছি, তাহলে এটা কত হবে, 66/31, তাহলে 66/31, আর এইবারে হয়ে যাবে, তাহলে 6 6 মাইনাস, এখানে 6 × 12, এটা 13, আর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 18 -132, তাহলে 3i2 = কত, 2 6 মানে কত, 4, 3 5/31, তাহলে i2 = 54/3 একে 3 আর 9 93, 54/3 3 9 আর 3 2 6,
এইবার এটাকে যদি কাটাকাটিও করে দিই তাহলে কত হবে, 3 3 9, 3 1 3, আর 3 1 3 আসছে 24, তোমরা 18/31। এইবার I2 আর I3 এর মান পেয়ে গেছি আমরা। এইখানে এই সূত্র থেকে এইখানে I3 আর I2 এর মান পেয়ে গেছি, তাহলে I1 ইকুয়াল টু কি হবে, তাহলে I1 ইকুয়াল টু I2 মাইনাস I3। সুতরাং I1 I3 মাইনাস I2, 66/31 মাইনাস 18/31। 66 থেকে 31 বাদ দাও, তাহলে 6 এই 8 আছে কত, 16, 8 2 4 31। সুতরাং এইটা কত, এইটা হচ্ছে I1 এর মান, তাহলে এটা হচ্ছে I1 এর মান। তো 48কে যদি আমরা 31 দিয়ে ভাগ করে দিই তাহলে 31 1 31 মানে 7 1.0 170। তো 31 5 150, 6 180, তার মানে 5 5 1 5 5 3 15, তাহলে 5 6 1 15। তো সুতরাং 1.55 এই আনসারটা হবে। তোমরা এই মানগুলো হিসাব করে দেখবে 1.55 এইরকম আসবে, যেহেতু একটা মান পেয়েছি I1 এর মান। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান, তাহলে অপশান এ। তারপরে কোয়েশ্চেন বলছে চিত্রানুযায়ী সঠিক বিবৃতিটি হলো, তা আমি ধরে নিচ্ছি এর মধ্যে তো I1 প্রবাহ যাবে, আচ্ছা I প্রবাহ যাবে ধরে নিই, তাহলে I এইটাতে যাবে কত, I এটাতে এটা I1 গেলে I মাইনাস এটাতে I1 যাবে, এটা। তো নাম দিয়ে দিই A B C D E F। সুতরাং কি হবে, তো প্রতিটার বলেছে প্রবাহ মাত্রাগুলো বার করে এখানে চেক করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখব কি A B C D A, তাহলে A B B C C D আর D A থেকে B তে, সুতরাং -6। এইবার যেদিকে আমরা যাচ্ছি এ থেকে বি দিকতে, সেই দিকে প্রবাহ যাচ্ছে ধরে নিয়েছি। সুতরাং তাহলে +1 × I, শুধু I হবে। সিডির ক্ষেত্রে কি হবে, সেম দিকে হচ্ছে প্লাস, তাহলে 2I হবে। ওটা হচ্ছে বিসির ক্ষেত্রে 2I, এই দুটোর ক্ষেত্রে এই দুটো আসলো, তারপর বিসির ক্ষেত্রে 2I, তারপরে সিডির ক্ষেত্রে হয়ে যাবে 6I1, আর ডি এর ক্ষেত্রে কোনো কিছু হবে না, এটা সমান 0। তাহলে 3I + 6I1 ইকুয়াল টু কত হবে, 6। তাহলে I + 2I1 ইকুয়াল টু কত, 3 2 6 মানে 2, এই একটা। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি, ডি সি ই এফ ডি। তো এইখানে হবে কত, ডি সি সি ই এফ আর এফ ডি। তো ডিসির ক্ষেত্রে কি হবে, -6I1 এটা আসবে। তারপরে যেটা আছে একের সাথে +1 × I - I1, এটা তো থেকে যাবে। তারপরে ফের I - I1 হবে, যেদিকে প্রবাহ যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি। এবার ব্যাটারি কোন প্রান্তের সাথে যুক্ত, প্লাসের সাথে। ফার্স্টে আমরা প্লাস দেখতে পাচ্ছি, সুতরাং +4। এফ ডির ক্ষেত্রে কোনো কিছু হবে না, আর ডি থেকে তো ফার্স্ট হয়ে গেছে, এটা সমান কত হবে, 0। সুতরাং 6I1 + 2I - 2I1 + 4 ইকুয়াল টু কত হবে, 0। তো 2I - 8I1 ইকুয়াল টু কত হবে, -4। তাহলে I - 4I1, তাহলে 2 দিয়ে কাটছি, ইকুয়াল টু কত হবে, -2। তো এই দুটোকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। তাহলে এইটা ধরি 1 নম্বর, আর এটা হচ্ছে কত, 2 নম্বর সমীকরণ। তো I + 2I1 ইকুয়াল টু 2, আর I - 4I1 ইকুয়াল টু কত হবে, -2। তাহলে মাইনাস প্লাস প্লাস, এটা কেটে যাবে। তাহলে 6I1 ইকুয়াল টু কত হবে, 4। 2 3 6, 2 2 4, I1 ইকুয়াল টু কত হবে, 2/3। আর I এর মান কত হবে, I ইকুয়াল টু, তাহলে 2 - 2 × 2/3, তাহলে I ইকুয়াল টু 2, আর এইখানে 4/3। সুতরাং 2 3 2 6, 6 থেকে 4 বাদ দিলে 2/3। সুতরাং I ও 2/3 হচ্ছে,
I1 মান 2/3 হচ্ছে, তাহলে 6 ওহমের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার, সুতরাং এটা ভুল। 2 ওহমের মধ্যে দিয়ে বলছে 2/3, তার মানে এটা ঠিক আছে। 4 ভোল্টের মধ্যে দিয়ে বলছে 1/3, মানে এটা ভুল, সুতরাং এটা কোনোটি না। তো অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। তাহলে প্রথম আমরা দুটো লুপ করব, লুপ করে সমীকরণ বার করবো, এই দুটো সমীকরণ ক্যালকুলেশন করলে আমরা প্রভাব পেয়ে যাবো। এবার ম্যাচ করে দেখে নেব। 6 নম্বর বলছে চিত্রে প্রদর্শিত বর্তনীতে 200 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ও তার দুই প্রান্তে বিভব প্রভেদ হবে। চিন্টু বলো এটা কি করব। চিন্টু বলছে আগের মতো তো ফের লিখতে হবে, লিখে সার্কিট বানালেই হয়ে যাবে। তা সার্কিট তৈরি করে নাম দিচ্ছি, এখানে কিছু নাম রয়েছে ABCD এরকম নাম, এটা তো ই ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি F। তা বলছে যে 200 ওহম এই মাঝের রোধটা আয়ের মান বার করতে হবে। তো আয়ের মান বার করতে গেলে কি করব, তাহলে ABCDE, এটা হচ্ছে ই, এটা ই, এখানে আমি লিখে দিচ্ছি ই, এটা হচ্ছে F। তাহলে ফার্স্ট লুপ কোনটা নেব, ফার্স্ট লুপ হচ্ছে FCABF, এটা সুতরাং কত হবে মাইনাস, প্রথমে দেখো F থেকে C তে যাচ্ছে -10, C থেকে E তে যাচ্ছে, কত প্রবাহ যাচ্ছে এর মধ্যে, তো I1 প্রবাহ। তাহলে আমরা তো পজিটিভ দিকে যাচ্ছি, মানে প্রভার দিক যেদিকে আমরাও সেদিকে যাচ্ছি, সুতরাং +100 I1। তারপরটা কি হবে, আমরা যেদিকে প্রবাহ যাচ্ছে সেদিকে যাচ্ছি, এ থেকে বির দিকে যাবো, সি অব্দি গিয়েছে, সি থেকে এ থেকে বি, সুতরাং +200 I। এইবার এফ থেকে বিতে যাচ্ছি, এফ থেকে বিতে তো কোনো কিছু নেই, সুতরাং 0। তো এইখানে 100 I1 + 200 I = কত, 10। সুতরাং 10 0 0 কেটে গেলে 10 I1 + 20 I = 1। তাহলে এটা 1 নম্বর, এটা ফার্স্ট লুপ। সেকেন্ড লুপ কোনটা, এফ বলছি BA DEB, এটা থেকে কি হবে, তাহলে BA AD DE আর EB, এই কটা। তাহলে বি থেকে মাইনাস, আমরা যেদিকে যাচ্ছি প্রবাহ তার উল্টো দিকে, তাহলে 200 I। এ থেকে ডিতে যাচ্ছি, তাহলে প্রবাহ কোন দিকে যাচ্ছে না, তার ঠিক উল্টো দিকে ঘুরছে, সুতরাং -50। কত প্রবাহ, I2 প্রবাহ যাচ্ছে। এইবার ডি থেকে যখন ইতে আসছে তখন পজিটিভ, তাহলে ব্যাটারির সাথে যুক্ত হচ্ছে পজিটিভ প্রান্ত ডি 30। এবার ই থেকে যখন বিতে আসছি কোনো কিছু নেই, সুতরাং 0। তো 200 I + 150 I2 = 3, তাহলে 20 I + 15 I2 = কত হবে, 3। এবার বি বিন্দুর ক্ষেত্রে কি হবে না, I = I1 + I2। তো I2-র মান যদি আমরা পুট করি তাহলে I - I1, তো 20 I + 15 I - 15 I1 = কত হবে, 30, কারণ I2-র জায়গায় আমরা কি লিখেছি, I - I1। তো 20 আর 15 মানে কত হবে, 35 I - 15 I1 = কত হবে, 3। এটা হচ্ছে 2 নম্বর। তো 1 ও 2 থেকে পাই আমাদের মান বার করতে বলেছি কি, আর আয়ের মান। সুতরাং তাহলে আমরা I1টাকে বার করে দেবো। I1টা বার করতে গেলে 10 × 30 করলে হয়ে যাবে। তাহলে 1-এর সাথে যদি আমরা 3 গুণ করি আর 2-এর সাথে যদি 2 গুণ করি তাহলে হয়ে যাবে। তাহলে 1-এর সাথে 3 গুণ করলে কত হবে, 30 I1 প্লাস 30 × 20 মানে 600, না 3 গুণ করছে তো, তাহলে 60। তাহলে 3 গুণ করলে এখানে হয়ে যাবে 60 I = কত, 3। আর 2 নম্বরে কত হবে, 2 নম্বরেও আমরা তাহলে যেহেতু I1টাকে করছি 2 দিয়ে গুণ করছি, তাহলে 70 I - 30 I1 এখানে কত হবে, 9, 2 নম্বর। তাহলে এটা কেটে যাবে, তাহলে 60 আর 70 মানে 113 I = 12। তো I = তাহলে 12/130। তাহলে রোদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে, রোদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ 12/30 করলে এটা কত হবে। আচ্ছা, এইখানে আমার হচ্ছে যখন 2কে কত দিয়ে গুণ করছি, 2 দিয়ে, তাহলে এটা হচ্ছে 6 হবে, তাই না।
এটা 6 হলে তাহলে এটা কত হবে? 2 দিয়ে যেহেতু গুণ করছি 3 আছে, তাহলে 6, এটা 9, তাহলে 9/130। তাহলে 200 ওম রোধের মধ্যে তড়িৎ প্রবাহ হবে 9/130, তার মধ্যে বিভব প্রভেদ IR, তাহলে 9 × 130 × 200, সুতরাং 0 0 কেটে যাবে। আচ্ছা, 9/130 করলে 13কে 9 দিয়ে ভাগ করো, 9.0, 5 তার 65, 6 তার 78, 7, তাহলে 6 78, তাহলে 2 1, তাহলে 0.0 120, 7 তার 91, 8 8 3 24, 104, সুতরাং এখানে হচ্ছে 6, 104 কেন, 117তে চলে যাবে, 6 7, তাহলে 117, তাহলে এইখানে হচ্ছে 3, তাহলে 0.67, তাহলে 0.67/10 মানে 0.067, এটা হবে না 0.067, সুতরাং এইটা 9, এখানে কত হবে? 9 হলে তো তবে 117 হবে, সুতরাং এটা 0.679 এইটা, সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তবে বিভব প্রভেদ আমি দেখিয়ে দিচ্ছি, ভি ইকাল টু কি হবে? ভি ইকাল টু কি? IR। তো আয়ের জায়গা কত? 9/130 ইন্টু আর, তাহলে আর এর জায়গায় আমরা কত বসাবো? তাহলে আর এর জায়গায় 200, তাহলে এটা কেটে যাবে, তাহলে 9 2 18, 180/13, তো 13 1 13, তাহলে 180কে যদি 13 দিয়ে এখানে আমি 13 দিয়ে যদি ভাগ করি, 13 1 13, 5 0, 4 13 52, তাহলে 3 13 39, তাহলে 1 1 11, দশমিক নিলে 0, 13 8 13 8 104, তাহলে 2 13.8 আসছে, সুতরাং অপশন বিটা কারেক্ট অপশন হবে। তারপরে কোশ্চেন কি, এই প্রশ্নগুলো একটু বড় বড়, তোমরা দেখে করবে। এখানে তাহলে আমরা দুটো ফার্স্ট লুপ ধরবো, লুপ ধরে সেখান থেকে একবার এখানে যে I2 = I - I1 এই মানটা বসিয়ে ওদেরকে সেম রাশিতে নিয়ে আসবো, তারপর ক্যালকুলেশন করে আয়ের মান বার করে নেবো, নিলে ভি = IR বসিয়ে দিলে এসে যাবে। তারপরে কোশ্চেন হচ্ছে 6 নম্বরে, বলছে প্রদত্ত বর্তনীতে এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদের মান কত? আচ্ছা, তোমরা না এই যে ছবিটা আছে এই ছবিটা একটু চেঞ্জ করবে, এইখানে এইটা এই থাকবে, কিন্তু এই দিকে মাইনাস হবে, এই দিকে প্লাস হবে, হলে এটা হয়ে যাবে এ আর বি। আচ্ছা, বি থেকে এর দিকে যাচ্ছে ফার্স্ট, ভালো খেয়াল করবে, তাহলে বি মান বেশি, তাহলে প্রবাহ বিভব এদিকে বেশি হলে তবে তো প্রবাহ এদিকে যাবে। আমি নাম দিয়ে দিচ্ছি এ, নাম দিয়ে দিলে কি হবে আমাদের করতে সুবিধা হবে। তাহলে এ এইদিকে বি, এখানে মনে করো সি, এইখানে মনে করো ডি, আর এইখানে মনে করো ই, তাহলে ভি বি, ই বিন্দুতে বিভব কত হবে? তাহলে ই বিন্দুতে বিভব, এইটা তো 2 আর এটা 2, আমরা জানি কি ভি = IR। তাহলে এই পারে যদি ভি বি হয়, তার এই ই বিন্দুতে বিভব কি হবে? ই বিন্দুতে বিভব হবে ভিবি -4, কারণ 2 আর 2 আছে না, তাহলে ভি = কি? IR, তাহলে আই কত? 2 আর আর 4, তাহলে এখান থেকে ফের কিছুটা বিভব কমে এইখানে হবে। এইবার ডি বিন্দুতে বিভব কত হবে? ডি এর বিভব হবে কি? এইখানে যা বিভব হবে তার থেকে 12 কম হবে, কারণ এ পজিটিভ রয়েছে এ নেগেটিভ, সুতরাং ভিবি -4 -12 ডি বিন্দুতে বিভব পেয়ে গেলাম। এবার ডি থেকে আমরা সি বিন্দুতে বিভব কত হবে? যা বিভব হবে তার থেকে ফের 2 × ফের 2 গুণ হবে, কারণ শ্রেণীর সময় আমরা জানি কি প্রভাব সেম থাকে, তাহলে ভিবি -4 -12 -2 × 2, সুতরাং ভিবি -4 -12 -4। এ বিন্দুতে বিভব কত হবে? তাহলে এইখানে যা আছে তার থেকে 10 বেশি হবে এপারে, সুতরাং ভিবি -4 -10 -4 + 10, এটা হচ্ছে এ বিন্দুর বিভব।
তাহলে এইটা আমি নাম দিচ্ছি ভিএ। আমাদের বার করতে বলেছে কি এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, তাহলে কে বড়, এখানে ভিবি বড়, সুতরাং আমরা ভিবি মাইনাস ভিএ এটাই বার করব। তো এইখানে আগে আমরা তাহলে লিখে নেবো ভিএ ইকুয়াল টু ভিবি, তো 12 আর এই 8 20, তাহলে -20 + 10, ভিএ ইকুয়াল টু ভিবি সমান কত -10, তো ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু কত হবে 10, সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। তাহলে ফের আমি বলে দিচ্ছি, এখান থেকে যখন এইখানে আসবো তাহলে বিভব কিছুটা কমবে, এইবার এইখানে বিভব থেকে এইটা ভিডিটা আরো কমবে, তাহলে -12 হবে, তার থেকে আরো কমবে, তারপর ফের -4 হয়ে যাবে, তার থেকে কি হবে আরো 10 এবারে বেড়ে যাবে, তাহলে এখান থেকে এটা কমবে, এটা বাড়বে, ফের কমবে, ফের বাড়বে, এটা করলে তাহলে ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু কি হবে 10 ভোল্ট, সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন 7 আচ্ছা, এই যে এ আর বি এর মধ্যে কার্যকরী রোধ বলেছে, এইখানে আমরা কিভাবে করবো দেখো, এইখানে না এইখানে প্রবাহগুলো দেখবো, এইখানে মনে করো প্রবাহ I1 যাচ্ছে, এইদিকে কি যাচ্ছে I2, এইখানে শেষ পর্যন্ত আসবে কি এইখানে I1 আর এইখানে যাবে কি I2, এবার I2টা যদি এইখানে আমি ভেঙে নিই তাহলে I3 আর এটা হচ্ছে কি I4, এই I3টা ঘুরে এইখানে I3 আসবে আর এই I4 আসবে হয়ে, তাহলে I2 সমান কি পাই না I3 প্লাস I4 এটা। তো একে প্রথমে আমরা সিম্পলিফাই করে নেব, কেমন হবে না এটাকে সিম্পলিফাই করলে তাহলে এইরকম একটা রেজিস্ট্যান্স হবে, আর এই I4 যেহেতু ওদের মধ্যে প্রবাহ সেম যাচ্ছে, এইখানে গিয়ে এইদিকে চলে যাচ্ছে, সুতরাং এরা শ্রেণী সমবায় থাকবে, প্রবাহ সেম থাকা মানে কি শ্রেণী সমবায়, তাহলে এই একটা থাকবে, এই মাঝেরটা হবে, মাঝেরটা হওয়ার পরে ফের এই রকম যাবে, আর এই দুটো তলা হলো, এইদিকে একটা যাবে গিয়ে এইখানে একটা যাবে গিয়ে এই হচ্ছে তার সিম্পলিফাই ছবি 1 নম্বর। কারণ কি এইখানে যদি আমি ছবিটা আঁকি এইরকম এইরকম এইরকম, আর এইটাতে যাবে এইরকম হবে, হওয়ার পরে এই একটা হবে, ফের এই একটা হবে, হয়ে এইরকম যাবে, তাহলে এইটা হয়ে যাবে কি এটা এইদিকে হবে, এটা হবে I2 আর এটা হয়ে যাবে কি I1, এই I2 আর এই I1 হয়ে টোটালটা বিভব পাবো। তো এই আর এই আর এই আর এই আর, সুতরাং তাহলে 2 নম্বর স্টেপে কি হবে, 2 নম্বর স্টেপে গিয়ে এই আর এখানে কত হয়ে যাবে 2R, কারণ শ্রেণী এইটাও 2R, তাহলে এদের তুল্যরোধ কত হবে 2R হলে আর, ফের এই আর, ফের এইখানে আর, আর ফের এইখানে আর, এইটা, তাহলে 3 নম্বর ক্ষেত্রে কি হবে এইখানে 3R আর এইখানে কত হবে 2R। এবার কার্যকর রোধ R ইকুয়াল টু কি গুণফল বাই যোগফল, সুতরাং 6R² বাই 5R, সুতরাং 6R/5, সুতরাং 7 এ ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে 3R নিচে 2R, তাহলে গুণফল বাই যোগফল, তাহলে 6R² বাই 5R, তো আর কেটে যাবে 6R/5। তো এটাকে তোমরা সিম্পলিফাই করতে পারলে হয়ে যাবে, সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি ABCD হলো একটি হুইস্টন ব্রিজ যার ABCD DA বাহুর রোধ যথাক্রমে 2, 4, 6 এবং 8 ওহম, এ ও সি বিন্দুদ্বয় একটি 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট এবং উপেক্ষণ ও আভ্যন্তরীণ রোধের কোষের সঙ্গে যুক্ত। BD বিন্দুদ্বয়ের 50 ওহম একটি রোধ গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত। কারশফের সূত্র প্রয়োগ করে গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ হতে হবে। আচ্ছা, প্রথমে না তোমাদের ছবি আঁকতে হবে প্রথম। তা হুইস্টন ব্রিজ ছবি কেমন না এই একটা যাবে, আর এইখানটা যদি এই একটা নাম করি তাহলে এরকম একটা যাবে, আর এইখানে হলে এই একটা তো নাম দাও ABCD। তার সাথে বলেছে 2 ভোল্ট ERC বিন্দুতে যুক্ত রয়েছে, এই রকম, এটা হচ্ছে 2 ভোল্ট তড়িৎচালক বল রয়েছে। এবার 2 ভোল্ট আর বলেছে বি আর ডি এর মধ্যে 50 ওহম রোধ রয়েছে, 50 ওহম এইরকম যুক্ত রয়েছে। তাহলে এইদিকে কত হবে, এইদিকে যাচ্ছে তাহলে I1
আচ্ছা নাম দিয়ে দিই, এটা 2, এটা 4, এটা 6, এটা 8। আচ্ছা এই দিকে দেখা যাচ্ছে রোধ কম, সুতরাং প্রবাহ বেশি হবে, তাহলে এই দিকে আমি প্রবাহ ধরে নেবো, তাহলে এইটা ধরে নেবো I2, আর এই দিকে প্রবাহ যাবে I3, আর এইটা হয়ে যাবে I4, তা এইটা তো I3 এই দিকে যাচ্ছে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের I6। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে নিতে হবে। ধরি ভি ও, তাহলে কোন দিক থেকে কোন দিকে প্রবাহ, বি থেকে ডি, তাহলে ভিবি মাইনাস ভিডি এদের মধ্যে বিভব প্রভেদ হচ্ছে কত না ভি, আর আমাদের তড়িৎ প্রবাহ বার করতে বলেছে, তাহলে আই সমান কি করবো, ভি বাই এই 50 করে দিলে আমাদের আনসার চলে আসবে, কিন্তু এই ভি এর মান কি সেটা আমরা বার করব। তো বি বিন্দু ভিবির ধরে নিচ্ছে বিভব V1, তাহলে ওটা V1 মাইনাস ভিডি ইকুয়াল টু বি, তাহলে ভিডি ইকুয়াল টু কত, V1 মাইনাস ভি, এইটা ভিডি মাইনাস, তাহলে V1 মাইনাস বি এটা। সুতরাং তাহলে আমরা ফার্স্ট যদি বি বিন্দুতে কেসিএল ল ইউজ করি, কেসিএল ল, তাহলে কি হবে, I1 এন্ট্রি নিচ্ছে আর বার হচ্ছে কি I3 আর I2 বার হয়ে যাচ্ছে, তাহলে I1 মানে কত, তাহলে এখানে ভোল্ট কত 2, তাহলে 2 মাইনাস বি বিন্দুর বিভব কত ধরে নিচ্ছি V1, তাহলে এটা 2 নম্বর স্টেপ, এটা 1 নম্বর স্টেপ হয়ে গেল। তাহলে এইখানে মান বসাবো, তাহলে 2 মাইনাস V1 বাই কত হয়ে যাবে 2 প্লাস এই ইকুয়াল টু I3 জায়গায় কত হবে না V1 মাইনাস, তাহলে V1 মাইনাস এইখানে 0 বাই নিচে কত হয়ে যাবে 4, প্লাস I2 জায়গায় কত হবে, তাহলে ওপর আর নিচের মধ্যে ডিফারেন্স হচ্ছে V, তাহলে V ডিফারেন্স, আর কত দিয়ে ভাগ করছি 50 দিয়ে ভাগ করছি এটা। সুতরাং যদি এটাকে ক্যালকুলেশন করা যায়, তাহলে 2 মাইনাস V1 বাই 2 ইকুয়াল টু V1 বাই 4 প্লাস V বাই 50। তো এইখানে 50 দোকানে 100, তাহলে 100 হলে এখানে যদি ক্যালকুলেশন, আচ্ছা 2 দিয়ে কাটাকাটি করলে 2 মাইনাস V1 ইকুয়াল টু V1 বাই 2, আর এখানে V বাই 25 এটা পুরো থাকবে, তার মানে এখানে লসাগু কত হয়ে যাবে, তাহলে এটাকে 50, তাহলে 25 V1 আর প্লাস 25 2 V, সুতরাং 50 দোকানে 100 মাইনাস 50 V1 ইকুয়াল টু কত 2V প্লাস 25 V1। তো 25 আর এই পারে 50 নিয়ে আসবো, তাহলে হবে কত 75 V1 প্লাস 2V ইকুয়াল টু 100, এটা হচ্ছে ফার্স্ট 75 V1 প্লাস 2V ইকুয়াল টু 100, তাহলে 1 নম্বর। এইবার আচ্ছা বি বিন্দুতে বিভব কত ধরা হয়েছিল, হ্যাঁ বি আর ডি বিন্দুতে, তাহলে এইখানে এটা V1 ধরা হয়েছিল, তার মানে এইখানে বিভব কত V মাইনাস V1, এটা হচ্ছে ডি বিন্দুতে V মাইনাস V1, সুতরাং এটা ঠিক আছে। তাহলে V1 মাইনাস V, আচ্ছা এটা V1 মাইনাস V হবে, এখানে কত আছে যেন বলেছে বি আর ডি বিন্দুর বিভব বি আর ডি বিন্দু, আর ভি এটা V1 ধরা আছে বির ক্ষেত্রে, তাহলে V1 মাইনাস বি, তাহলে V1 মাইনাস বি, সুতরাং এটা তো ডি, তাহলে ডি হলে V1 মাইনাস বি, তাহলে V1 মাইনাস বি, তাহলে V1 মাইনাস হ্যাঁ ঠিক আছে এটা একটা। এইবার ডি বিন্দুতে 3 নম্বর স্টেপ, ডি বিন্দুতে আমরা কেসিএল ল ইউজ করব। ডি বিন্দুতে কেসিএল ল ইউজ করলে কি হবে, তাহলে I4টা এন্ট্রি নিচ্ছে, আর কে এন্ট্রি নেবে 2টা এন্ট্রি নেবে, ওখানে I6টা বার হয়ে যাচ্ছে এটা, তাহলে I4 এর সোজায় কি লিখবো, I4 এর সোজায় লিখবো এখানে I4 প্লাস I2 ইকুয়াল টু কি হবে I6, তাই না, I4 এর জায়গায় কত হবে না 2 মাইনাস V মাইনাস V1 বাই 8, I2 এর জায়গায় কত বসাবো না V, আচ্ছা এটা V1 মাইনাস V হবে, তো V মাইনাস V1 এখানে তাহলে 0 রয়েছে, সুতরাং আচ্ছা এইটা তো হবে না, I2 মানে কি এইটার কথা বলেছে, তাহলে V বাই 50
i6 এর ক্ষেত্রে কি হবে, তাহলে v1 মাইনাস ভি, এবারে শূন্য আর লিখছি না, বাই কত 6। এইবারে ক্যালকুলেশন করব, তো 2 মাইনাস v1 মাইনাস ভি বাই কত হবে 4 প্লাস ভি বাই কত 25, v1 মাইনাস ভি বাই 3। তো এটাকে ক্যালকুলেশন করলে তাহলে 2 50 যদি হয়, 2 50 মাইনাস 25 v1 প্লাস 25 ভি বাই এখানে কত হবে 100 প্লাস 4 ভি ইকুয়াল টু তাহলে v1 মাইনাস ভি বাই 3। তো 50 আর 25 আর 4 কত হয়ে যাবে 29 ভি মাইনাস 29 ভি মাইনাস 25 v1 ইন্টু 3 100 v1 মাইনাস 100 ভি। এবার 3 গুণ করলে কত হবে 3 15 45, তো এইদিকে হবে 450 প্লাস 29 ইন্টু 3 মানে 27 আর 8 এত ভি মাইনাস 25 v1 আর এইখানে হচ্ছে 3 মানে 75 v1 এটা। সুতরাং 100 v1 মাইনাস 100 ভি, উপরে ক্যালকুলেশনটা উপরে করছি, সুতরাং 450। আচ্ছা v1টাকে উপরে নিয়ে যাব, নিয়ে গেলে কত হবে 175 v1 আর এইটা উপরে নিয়ে গেলে 187 ভি মাইনাস 187 ভি, তাহলে 175 v1 মাইনাস 187 ভি। তো এর যদি আমি একটা নতুন পেজে এর ক্যালকুলেশনটা করি, তাহলে ফার্স্ট সমীকরণ কি ছিল 75 v1 প্লাস 2v ইকুয়াল টু কত 100, এটা ছিল। সেকেন্ড সমীকরণ কি ছিল, সেকেন্ড সমীকরণ ছিল 175 v1 মাইনাস 187 ভি ইকুয়াল টু কত না 450। আচ্ছা 450 ছিল তাই তো, 5 3 দেখি আর কোথায় গেল, হ্যাঁ 3 15 15, ও বাবা ফের ভুল হয়েছে, 3 15 45, 3 5 তো 15 হবে, 3 5 15, 3 5 15, সুতরাং এটা কত 3 5 15 150, তো এটা হচ্ছে 150। তো 150 মানে এইখানে কত হবে তাহলে, এটা হচ্ছে 150। এই হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর ক্যালকুলেশন, এই 2 নম্বর সমীকরণ। এইবার আমাদের বার করতে হবে হচ্ছে শুধু ভি এর মান, তাহলে এর সাথে কি করব, এর সাথে 2 গুণ করব আর এর সাথে 187 গুণ করব, করলে হয়ে যাবে। আচ্ছা ভি এর মান বার করতে হবে, মানে 75 আর এই 175কে করতে হবে, তার মানে 175 আর 75 এটা হবে না, তো 5 5 3 15 16 17 5 5 25 আর 75 5 15 75, 5 7 35 5 3 15 এটা আসছে। সুতরাং এই 75 যখন হবে 25 আর 3, তাহলে ওর সাথে 7 গুণ করব আর 175 25 আর সাথে 175 এর সাথে 3 গুণ করব, করলে কত হয়ে যাবে 25 3 5 5 25 3 75 ইন্টু 7, তাহলে 75 ইন্টু 7 গুণ করলে 7 5 35 5 হাতে তাহলে 3 7 7 49 50 51 52, সুতরাং 525 v1 প্লাস 14 ভি ইকুয়াল টু 700। এইখানে কত হবে 175 ইন্টু 3 করলে সেটাও 525 v1 হবে, মাইনাস 3 7 21 1, তাহলে 2 আছে 8 3 24 25 26 6 হাতে 2, 3 একে 3 4 5 561, 3 7 21 1 হাতে আছে 2, 3 আছে 24 26 6 হাতে 2, হ্যাঁ 561 ভি সমান কত 5 3 45 150। এবার মাইনাস এটা প্লাস এটা মাইনাস, যখন করলাম এটা কেটে যাবে, 4 1 5 6 1 7 5 775, এইবার 0 5 1 5 2 250, তো ভি ইকুয়াল টু তাহলে 250 বাই 575, কাটাকাটি করো 5 5 25 0 5 1 5 5 1 5 5 5 25 5 10 50 5 2 10 5 3 15,
10/23। তো 10/23 মানে আমাদের তড়িৎ প্রবাহ ও ভোল্টেজের জায়গায় আমরা মান বসাবো, এটা বার করলাম কেন? তাহলে V/R, আচ্ছা ভি এর মান তো 10/23, I ইকুয়াল টু কি তাহলে V/R, V/50 ছিল, তাহলে ভি এর জায়গা 10/23 করে দিন বাই 50। সুতরাং তাহলে 10 আর 23 ইন্টু 50, তাহলে এটা হচ্ছে 5। তো 1/5 3 15, 5 হাতে 1, 5 2 10, 1 11, 115। এই 1/115 ক্যালকুলেশন করলে হবে কত? ক্যালকুলেশন করলে হচ্ছে 8.69 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। তার মানে 8.69 ইন্টু 8.69 মিলি অ্যাম্পিয়ার। সুতরাং তাহলে অপশন ডি 8.7 ছিল, 8.69 মানে 7, 8.7 আসবে। অনেক বড় অঙ্ক ছিল এটা। তো আমি বলে দিচ্ছি কিভাবে কি করবে। তাহলে ফার্স্ট এ বিন্দুতে এখানে বলবো না, বি আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হয়ে যাবে বিভব ভি। তাহলে বি বিন্দুতে বিভব V1, ভিডির V1 মাইনাস ভি। বি বিন্দুতে কেসিএল ল ইউজ করো, ডি বিন্দুতে কেসিএল। দুটো সমীকরণ বার করে সেই দুটো থেকে ক্যালকুলেশন করাটা একটু বড় হয়েছে, এছাড়া আর কিছু না। তারপরে কোশ্চেন কি আছে? একটি পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য 600 সেন্টিমিটার। এ বিন্দু থেকে যে বিন্দুতে পোটেনশিওমিটার জকে স্পর্শ করলে গ্যালভানোমিটারের শূন্য বিক্ষেপ প্রদর্শন করে তার দূরত্ব হচ্ছে 0.02 মিটার। এক্স এর মান কত হবে? আচ্ছা, এ কোথায় গ্যালভানোমিটার না 15R গিয়ে যখন করছে তখন দেখছে প্রবাহটা সেম হচ্ছে। তা সুতরাং আগে দেখবো যে এর প্রবাহটা কত, আগে এখানে দেখবো। তো ফার্স্ট আমরা জানি কি I ইকুয়াল টু ই বাই, 1 নম্বর স্টেপ হচ্ছে ওপরের সার্কিটের ক্ষেত্রে, ওপরের বর্তনীর ক্ষেত্রে ধরবো কি না, যখন নিচের বর্তনীটা নেই, যখন নিচের বর্তনীটা মনে করো নেই, নিচের বর্তনী নেই, তখন কত হবে? তাহলে E/R প্লাস আর। তাহলে I ইকুয়াল টু ই এর জায়গায় ই বসবে, আর এর জায়গায় 15R প্লাস আর। তাহলে I ইকুয়াল টু কি হবে? মোট 16R, E/16R। এটা হচ্ছে এটা আমাদের বার করতে হবে হচ্ছে ওখানকার মধ্যে বিভব, এখানকার মধ্যে বিভব কত, যেটা E/2 এর সমান হবে, এটুকু আমাদের বার করতে হবে। তাহলে 15R এর মধ্যে দিয়ে বিভব বার করব। তো ভি ইকুয়াল টু আমরা কি জানবো না 15R এর বিভব বলে লিখবো, V15R বলে লিখি, তাহলে আরো ভালো বুঝতে হবে। ই ইন্টু আর, তাহলে I এর জায়গা কত হবে? তাহলে E/16R, আর ওই আর এর জায়গা কত হবে? 15R। সুতরাং তাহলে 50E/60 আসছে ওর বিভব। এইবার আমরা 3 নম্বর সূত্র জানবো, E1, তোমরা পোটেনশিওমিটার দেখেছো, E1/E2 সমান কত? L1/L2। এইরকম। তো এইখানকার বিভব পেয়ে গেলাম, আচ্ছা এইখানকার E1 এর জায়গা তাহলে এবার বসাবো কত? E1 এর জায়গা বসাবো হচ্ছে তাহলে 15E/16। তখন তার এলটা কত এসছে? এইখানে সমান দিচ্ছি, তখন তার এল কত এসেছিল? হ্যাঁ, আর এর জায়গা বসাবো E2 এর জায়গায় E/2। বলছে যখন এ বিন্দু থেকে যে বিন্দুতে পোটেনশিওমিটারের জকে স্পর্শ করলে গ্যালভানোমিটারের প্রক্ষেপ প্রদর্শন শূন্য হয়, তার দূরত্ব হয় 0.02। তাহলে 0.02। আচ্ছা, এইখানে তাহলে এক্স প্লাস 0.2, মোট দৈর্ঘ্য কত? এর হচ্ছে এই অবধিতে মোট দৈর্ঘ্য ছিল 600 সেন্টিমিটার। তাহলে 600 সেন্টিমিটারকে আমরা যদি মিটার নিয়ে যাই তাহলে 6 মিটার। এই সূত্রটা ইউজ হয়েছে। সুতরাং ই কেটে গেলে 15/16 ইন্টু 2, তাহলে 2 × 8 = 16, তাহলে 15/8, 6/x প্লাস 0.2। যদি কোনাকুনি গুণ হয় 15x প্লাস এখানে কত, 15 × 30 মানে 3, আর 6 × 48, তার মানে 15x ইকুয়াল টু কত হবে? 45। 48 থেকে 3 বাদ দিলে তাহলে x ইকুয়াল টু কত হবে? 3। সুতরাং x এর মান হয়ে যাবে 3।
তোমরা এই সূত্রটা করে থাকবে। E1 মানে কি? E1 মানে হচ্ছে এই V15R এর মধ্যে বিভব। তখন দৈর্ঘ্য কত ছিল না পুরোটা, তখন এইখানে পুরোটা ছিল, যে তখন বিভব কত ধরেছে, তখন তার দৈর্ঘ্য কত ছিল 600 সেন্টিমিটার, তখন হচ্ছে এই 600 সেন্টিমিটার। যখন E/2 হলো তখন কত, তখন হচ্ছে না তার কিছুটা কমে গেছে, x + 0.2। সুতরাং এটা এই দুটোকে বসিয়ে দিলে x এর মান 3 মিটার চলে আসবে। তো x এর মান কত হবে 3। তারপরে কোয়েশ্চেন কি 10এরটা বলছে একটি সাম্য অবস্থান হুইস্টন ব্রিজকে দেখানো হয়েছে। পি রোধকে যদি 11 ওহম রোধ দ্বারা স্থাপিত করা হয় তবে যে পদক্ষেপটি নিলে ব্রিজটি আর সাম্যে থাকবে না তা হলো, তাহলে কি হবে, পিটাকে আমরা এখন দেখো সাম্য কেন আছে, P/Q সমান আমরা R/S এটা জানি। তো ফার্স্ট স্টেপ হচ্ছে পি এর মান কত 10 আর কিউ এর মান কত 100, এই 1000 100 আছে 100, আর আর এর মান কত 20 আর নিচে আছে কত 200। তাহলে কাটাকাটি করলে যেহেতু দেখা যাচ্ছে যে এই পারের মান আর ওই পারের মান সেম, তাহলে এটাও 1/100 আসবে। 2 দিয়ে কাটো না, 2 কাটলে 10/100 আসবে না, 2 10 100 এটা। তাহলে এটা সামনে রয়েছে। এইবার 2 নম্বর স্টেপে বলছে পি কে যদি আমরা 11 করি তাহলে 11 কত হয়ে যাবে তখন 100 সমান তাহলে আর এর মান কত 20/200। তাহলে কি হবে, বলছে আর এর মান 2 বৃদ্ধি করতে হবে। তাহলে পি এখানে যদি আমরা কোনাকুনি গুণ করে নিই তাহলে এটা কত হচ্ছে, তাহলে 2200। তাহলে এইখানে আর এর মান কত করতে হবে, তাহলে 100 ইন্টু আর, তার মানে আর এর মান কত হবে, আগে ছিল 20, এখানে নিঃসন্দেহ 22 হলে তবে 2200 হবে, তার মানে আর এর মান 2 বৃদ্ধি করতে। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। যদি এটা কোনাকুনি গুণ করি তাহলে 2200, তাহলে 100 ইন্টু 20 করলে তো তখন 2000 হয়ে যায়, তখন তো সাম্য থাকবে না। তাহলে আমি ধরে নিচ্ছি আর হবে, তাহলে সেই আর এর মান কত হয়ে যাবে 22 হয়ে যাবে, তবে এটা সামনে থাকবে। তাহলে আগে 20 ছিল এখন হয়েছে 22, তাহলে কত বৃদ্ধি পাবে 2 বৃদ্ধি পাবে। সুতরাং অপশান এ। 11টি মিটার ব্রিজের বাম ফাঁকে 2 ওহম রোধ ও ডান ফাঁকে অজানা রোধ থাকলে 0, তাহলে এইখানে ছিল বাম ফাঁক, এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, তারপরে এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল ডান ফাঁকে হলে, এইখান থেকে দেখাচ্ছিল যে 40 সেমি দূরে 40 সেমি দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে। তাহলে এই পার্টটা কত হবে 60 সেন্টিমিটার। তাহলে এটা কি ছিল পি কিউ, এটা আর আর এটা হচ্ছে এস। সুতরাং এখানে কি লিখতে পারি অপশন নম্বর 1-এ, তাহলে বাম ফাঁকে 2, ডান ফাঁকে ধরে নিচ্ছে আর রয়েছে, তাহলে 2/r ইকুয়াল টু কত, আর P/Q ইকুয়াল টু R/S। সুতরাং 60 কত 40, এটা 60/40 PQRS এইরকম ছিল। তাহলে PQ, আচ্ছা এইখানে তো প্রবলেম হচ্ছে, PQRS এইটা হবে। সুতরাং এটা কত হবে, এটা হবে না, এটা তো হবে না, আমাদের হুইস্টন ব্রিজেরটা মনে রাখতে হবে। তাহলে PQRS এইরকম জেড আকৃতি ছিল PQRS। তো PQ, তাহলে P রয়েছে কত 2, আর রয়েছে কত, কিউটা রয়েছে হচ্ছে 2, সুতরাং এটা 40 আর এটা হয়ে যাবে কত 60। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 0 0 2 2 4 2 3 6, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে আর ইকুয়াল টু কত হলো 3। এবার 2 নম্বর স্টেপ হচ্ছে বলছে নিষ্পন্দ বিন্দুর অবস্থান কতটা সরে যাবে। প্রথমে 40 সেমি হয়েছে, এবারে আমরা বার করবো সেটা কত সরে যাবে। তা অজানা রোধের সঙ্গে 2 ওহম শান্ট যুক্ত করে। শান্ট কেমন ভাবে যুক্ত করে না, এই যে রোধটা রয়েছে, এই যে রোধটা এর সাথে কি হবে 2 ওহমের পরে একটা শান্ট যুক্ত হবে, তাহলে আর এর মান কত হয়ে যাবে, তাহলে 2 আর এইখানে হচ্ছে এই আর আর এই 2, তাহলে গুণফল বাই যোগফল, তাহলে আর ইন্টু 2/r+2 যোগ করলে নিষ্পন্দ বিন্দুর অবস্থান কোথায় হবে। তাই নিষ্পন্দ বিন্দুর অবস্থান আমরা জানি না কোথায় হবে, সেটা আমরা কি করে রাখছি না, এইটাকে 40 সেন্টিমিটার L1 আর এটা L2 ধরেছিলাম মনে করো, তাহলে L1/L2 এটা করে রাখছি। তাহলে 2 2 কাটা যাবে, r+2/r সমান L1/L2। আর এর মান কতবার হয়েছিল 5, মানে 3 বার হয়েছিল, তাহলে 5/3
সমান L1 আর L2, এটুকু হয়েছে। এইবার আমরা জানি কি L1 প্লাস L2 একটা মিটার বীজ টোটাল হয় 1 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে L1 এর জায়গায় কত লিখবো? 5/3 L2 প্লাস L2 সমান 100। তাহলে 8L2/3 সমান কত? 100। তাহলে 4 2 8, 4 25 100। তাহলে L2 ইকুয়াল টু কি? 75/2। তাহলে 75/2। এবার এখান থেকে L1 এর মান বার করবো। তাহলে 100 মাইনাস 75/2। L1 এর মান যদি 100 থেকে, মানে আমরা অ্যাকচুয়াল বার করছি, প্রথমে L1 কত হয়েছে? 40। আমরা এইবারে L1টা বার করবো। 100 থেকে L2 এর মান কত? 75/2 বার হয়েছে। সুতরাং L1 কত? 100 থেকে 75/2 বার দিয়ে দেবো। তাহলে 200 মাইনাস 75/2, সুতরাং 125/2। তাহলে 2 6 12, 2 2 4, 62.5। তাহলে কত সরে গেছে? তাহলে এখন 62 এখনই এসছে 62.5-এ। তাহলে কতটা সরে যাবে? তাহলে লাস্ট 62.5 মাইনাস 40, সুতরাং তাহলে 2 4 আছে কত? 6 2, 22.5 মিটার সরে যাবে। সুতরাং এটা, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন, এটা হবে। তারপরে কোশ্চেন কি 12টা বলছে VB মাইনাস VD এইখানে কত হবে? আচ্ছা, এইখানে যদি আমরা একটা ব্যাটারি দিই তাহলে অ্যাকচুয়াল হবে কত? এইরকম দুটো রেজিস্ট্যান্স থাকবে, এইরকম ফের একটা রেজিস্ট্যান্স থাকবে। এখানে কত? 2, এখানে 3, এখানে কত? 3, এখানে 2। তাহলে উপরে কত? 5 আর নিচে হচ্ছে 5। বাবা, এটা 5 আর এটা হচ্ছে 5। তাহলে তুল্যরোধ কত হবে? তুল্যরোধ হবে 2.5। তো আমরা জানি কি V ইকুয়াল টু IR। তো কত প্রবাহ যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার। সুতরাং I জায়গায় কত? 2, আর আর জায়গায় কত? 2.5, সুতরাং কত? 5 ভোল্ট। তাহলে এইখানে 5 ভোল্ট, এইখানে 5 ভোল্ট হলো বি বিন্দু। তাহলে বিভব কত হয়ে যাবে? আচ্ছা, যেহেতু দুদিকে, এইদিকেও 5 এদিকে 5, তাহলে এইদিকে কত যাবে? 1। এইদিকে কত হবে? 1, মানে 1 অ্যাম্পিয়ার। এইদিকেও 1 অ্যাম্পিয়ার যাবে। তাহলে বি বিন্দুর বিভব কত হবে? বিভি ইকুয়াল টু, তাহলে 5 মাইনাস, মানে এ বিন্দুর বিভব মাইনাস IR। তাহলে এ বিন্দুর বিভব কত ধরে নিচ্ছে? বিভব বার করেছি 5 ভোল্ট, এই আগেরটা। তাহলে 5, আই কত? আই হচ্ছে 1, আর কত? 2, সুতরাং এখানে হচ্ছে 3। ভিডির বার করলে কত হবে? 5। তাহলে আয়ের জায়গায় কত বসবে? 1 বসবে। আরের জায়গায় কত হবে? 3 বসবে। তাহলে 5 মাইনাস 3 ইকুয়াল টু কত হবে? 2। তাহলে VB আর VDর মধ্যে ডিফারেন্স হবে কি? VB আর ভির মধ্যে ডিফারেন্স হবে 3 মাইনাস 2, সুতরাং 1 ভোল্ট। সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি বলছে 13টা ও বিন্দুর বিভব ভি, ও সি অংশে প্রবাহ মাত্রা যদি I2 হয়, ও সি অংশে যদি প্রবাহ মাত্রা I2 হলে এর মান কত হবে? তো এইখানে আমরা KCL ল ইউজ করব। তাহলে I ইকুয়াল টু কি হবে? I1 প্লাস I2। এটা কোন বিন্দু রয়েছে? ও বিন্দু। তার মানে প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এ থেকে ও থেকে। তাহলে VO বাই কত? 2, এটা। তারপরে এখান থেকে কোন দিকে যাচ্ছে? VO, তাহলে মাইনাস 4/4 প্লাস VO মাইনাস 2 বাই এখান থেকে 2। ভি এর মান কত? 8 মাইনাস V0/2। এইখানে V0 মাইনাস 4/4, এইখানে V0 মাইনাস 2/2। তো এইখানে ক্যালকুলেশন করলে তাহলে 8 মাইনাস V0 ইকুয়াল টু, তাহলে V0 মাইনাস 4/2 প্লাস V0 মাইনাস 2, এটা হচ্ছে। তো V0 মাইনাস 4 প্লাস 2V0 মাইনাস 4 বাই কত? 2, 8 মাইনাস V0। তা এইখানে 16 মাইনাস 2V0 ইকুয়াল টু কত? 3V0 মাইনাস 8। তো এইটাকে এপারে নিয়ে আসবো। তাহলে এই দিকে আনলে 5V0 আর 16 আর 8, 16 আর 8 যোগ করলে কত হবে? 24। হ্যাঁ, 24। তাহলে V0 ইকুয়াল টু 24/5। তাহলে 5 4 20, 4.8 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি KCL করলাম? যেটা এন্ট্রি নিচ্ছে সেটা প্লাস, বাকি যেগুলো বার হচ্ছে সেটা সমান। এখানে যেদিক থেকে যেদিকে প্রবাহ যাচ্ছে সেই বিভবটা আগে হবে। সুতরাং VA মাইনাস V0/2, এখানে V0 মাইনাস V4/2, এখানে V0 মাইনাস 2/2। তো এটা হলো। তো তারপরে কোশ্চেন কি পোটেনশিওমিটারের সাহায্যে একটি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়
করে দেখা গেল শুধু কোষের তড়িৎচালক বল নিষ্ক্রিয় করার জন্য পোটেনশিওমিটার তারের 155 সেন্টিমিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। এরপর 8 ওহমের একটি রোধ কোষের সঙ্গে যুক্ত করায় পরিবর্তিত নিষ্পন্দ বিন্দুর দূরত্ব দাঁড়ায় 135 সেন্টিমিটার। কোষটির আভ্যন্তরীণ রোধ হবে। আচ্ছা, আভ্যন্তরীণ রোধ বার করার হচ্ছে সূত্র তোমরা জেনে রাখবে। আর ইকুয়াল টু কি ছিল? L1 বাই L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর। L1টা কি? L1 যখন কোষ যুক্ত করা হয়নি, যখন কোষ যুক্ত করা হয়নি, যখন কোষ যুক্ত করা হয়নি। আর L2 কি? যখন কোষ যুক্ত করা হয়েছে, তাহলে আর যখন যুক্ত করা হয়নি তখন কত? 155, তখন হচ্ছে 155। আর যখন যুক্ত করা হয়েছে তখন L2 এর মান কত? 135 মাইনাস 1 ইন্টু আর এর মান কত? 8। তো 135 থেকে 155 থেকে এটা বাদ দিলে তাহলে 0 2 20 আর 135 ইন্টু কত? 8। 5 4 20, 5 2 10, 5 7 35 এটা। সুতরাং 8 4 32 বাই 27। তো কত যাবে? 27। তাহলে যদি আমরা কাটাকাটি করি 32 আর 27, তাহলে 27 1 27, 5 আর 2 3, তাহলে দশমিক নিলে 0 50, 27 2 54 হয়ে যায়, 27 1 তাহলে ফের 27, তাহলে 3 2 23, 1.1। সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তো 1.1 ওহম। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কি? এটা হচ্ছে সূত্র, মনে রাখবে অভ্যন্তরীণ রোধ। তোমরা থিওরিটিক্যাল যদি করে থাকো তো ওখানে রয়েছে। আচ্ছা, তারপরে কোশ্চেন বলেছে একটি পোটেনশিওমিটার 1 মিটার দীর্ঘ 10টি তার দ্বারা গঠিত। এর রোধ হচ্ছে 20 ওহম। পোটেনশিওমিটার তারের প্রতি মিলিমিটারে 1 মাইক্রোভোল্ট বিভবপতন সৃষ্টি করতে হলে 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট চালক কোষের সঙ্গে যত মানের রোধ যুক্ত করতে হবে তা হলো। তাহলে ফার্স্ট রয়েছে কি? এরকম একটা পোটেনশিওমিটার, তার সাথে একটা রেজিস্ট্যান্স যুক্ত হতো। এর মধ্যে তড়িৎচালক বল হচ্ছে কত? 2 ভোল্ট। এর এই পার আর এই পারের মধ্যে বিভব পার্থক্য, এটা মোট দৈর্ঘ্য রয়েছে 1 মিটার। তো 1 মিলিমিটারে বিভব পতন হয় 1 মাইক্রোভোল্ট বিভব পতন সৃষ্টি করতে হবে। তাহলে হাজার মিলিমিটার মানে কি 1 মিটার। 1 মিটারে কত বিভব পতন হবে? তাহলে 1000 মাইক্রোভোল্ট। 1000 মাইক্রোভোল্ট মানে কি হতো? 1000 ইন্টু 10⁻⁻6 ভোল্ট। সুতরাং 10⁻³ ভোল্ট। এইখানে কত বিভব পতন হবে? তাহলে 10⁻³ ভোল্ট। এটা তো এই যে ভিটা আমরা পাবো, তাহলে সেইটা সমান কি? এটা তো 1 নম্বর পেলাম। সেই ভি সমান IR। তাহলে এর রোধ কত? এর টোটাল রোধ কত? এই বলেছে 1 মিটার দীর্ঘ, তার রোধ কত? 20 ওহম। তাহলে আর এর মান তো পেয়ে যাচ্ছে 20 ওহম। তাহলে আর ইকুয়াল টু কত? 20 ওহম। আয়ের মান পাচ্ছি না। তো 3 নম্বর স্টেপে এইটার মান তো ভোল্টেজ পেয়ে গেছি 10⁻²। এবার উপর মোটামুটি 10⁻³ সৃষ্টি করতে হবে, করলে তবে প্রতি মিলিমিটারে 1 মাইক্রোভোল্ট বিভব পতন সৃষ্টি হয়। তাহলে আইটা কিভাবে পাবো? আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি এর মান কত? 2 আর আর এর মান কত? তাহলে এটার 20 আর এটা অজানা রোধ ধরে নিচ্ছি। তাহলে 20 প্লাস আর। তাহলে এই আয়ের মান পাওয়া গেছে, এই আর এর মান পাওয়া গেছে, এই ভি এর মান পাওয়া গেছে। সুতরাং 4 নম্বর স্টেপে কি হবে? ভি এর জায়গায় কত হবে? 10⁻³ আয়ের জায়গা কত? আয়ের জায়গায় 2/20 প্লাস আর ইন্টু আর এর জায়গা কত? 20। এটা হলো। সুতরাং 5 নম্বর স্টেপে কত হয়ে যাবে? তাহলে 40/20 আর প্লাস 20 ইন্টু 10⁻³। হ্যাঁ, তো 40 10⁻³ আর প্লাস তাহলে 20 ইন্টু 10⁻³। 1 মিটার দীর্ঘ কটা তার ছিল? 10টি তার। সুতরাং তাহলে কত ভোল্ট কমবে? তাহলে ভি এর জায়গায়, এখানে তো আমি একটা তারের জন্য বার করেছি, তাহলে ভি এর জায়গা কত হবে না এর সাথে ফের 10 গুণ হয়ে যাবে। অ্যাকচুয়াল ভি কত হবে না অ্যাকচুয়াল ভি হয়ে যাবে 10⁻³ সাথে 10, কারণ আমি এটা কি একটি তারের জন্য।
একটি তারের জন্য। তাহলে 10টি তারের জন্য কি হবে? 10টি তারের জন্য 10 10⁻⁴ তাহলে -2। সুতরাং এটাকে চেঞ্জ করতে হবে, করলে তাহলে এসে যাবে। এটা তো লাগবে না, তাহলে 10⁻⁴ কত যাবে? -2। 10⁻⁻2 তাহলে 40/r + r, এটা তাহলে 1/100। সুতরাং 4 1 2 3 r = 3980 ওহম। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আর আমি এই তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, এটা না, এটা তো কিরচফ ল থেকে এসছে। আচ্ছা, এটা কোনোভাবে চলে এসছে, এটা তো হ্যাঁ কিরচফ ল বা কারশফের সূত্রগুলি থেকে এই অবধি যে হয়েছে, এর পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে আসছে। তোমরা আজকে এই অবধি করতে থাকো।